মানুষ আসলে পাট যে কেন চাষ করে এই জিনিসটাই আমার মাথায় ঢোকে না। পাট থেকে কি আসলে কোনো লাভ হয়? প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের নতুন এক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ছাদে পাটগুলো মেলে দেওয়া হয়েছে এবং রোদে শুকানো হচ্ছে। যেসব অঞ্চলে পাট চাষ করা হয় তারা কিন্তু খুব ভালোভাবে জানেন যে এই পাটগুলো শেষ পর্যন্ত ঘরে নিয়ে আসতে কী পরিমাণে পরিশ্রম করতে হয়। আমার জানা মতে এই পাট থেকে কি আসলে কোনো লাভ হয় এটা আসলে আমি হিসাব মিলাইতে পারি না। কিসের জন্য বলতেছি, পাট যখন বীজ বপন করা হয় তার আগে জমি তৈরি করতে চাষ দেওয়া লাগে, বীজ বপন করা হয় এবং বীজগুলো যখন বড় হয় অর্থাৎ যখন বীজ থেকে গাছ বের হয় সেই গাছগুলোকে নিড়ানি করা হয়। অর্থাৎ জমিতে যে ঘাসগুলো হয় সেই ঘাসগুলোকে নিড়ানি করা হয়। নিড়ানি করার পর যখন গাছগুলো বড় হয় তখন আবার স্প্রে করতে হয়, কীটনাশক দিতে হয়। তারপরে যখন পরিপূর্ণ বড় হয়ে যায়, পরিপূর্ণ বড় হওয়ার পর সেইগুলোকে কিন্তু মানুষ নিয়ে কাটতে হয়, কারণ একজন গৃহস্থের পক্ষে অর্থাৎ যে মালিক তার পক্ষে কিন্তু একা এই গাছগুলো করা সম্ভব না। তখন অনেকগুলো মানুষ নিতে হয়, মানুষগুলো নিয়ে সেই পাটগুলো কাটতে হয়। কাটার পর পানির জন্য আবার এই জায়গায় আলাদা একটা ঝামেলা। যেসব অঞ্চলে পানি কম সেসব অঞ্চলে কিন্তু পাট চাষ করা খুবই ঝুঁকিপূর্ণ কেন বলতেছি, কারণ পানি ছাড়া কিন্তু এই পাট চোবানো যায় না, অর্থাৎ পাট ডুবানো যায় না। আর পাট যদি না ডুবানো হয় সেক্ষেত্রে কিন্তু পাট থেকে যে আমাদের যে আঁশ, সোনালি আঁশ, সেই আঁশ কিন্তু কোনোভাবে পাওয়া সম্ভব না। এখন আমার কথা হচ্ছে যে যেসব অঞ্চলে পাট চাষ করা হয়, অর্থাৎ আমাদের অঞ্চল থেকে এবং অন্যান্য অঞ্চলে যেসব অঞ্চলে পাট চাষ করা হয়, পাটে যে পরিমাণে খরচ, কারণ আমাদের এদিকে একটা লেবার খরচ, যারা কাজ করে তারা সকাল 7টার সময় যায় এবং একটা দিকে একদম আজান পড়া মাত্রই কিন্তু কাজ শেষ করে দেয়। অথচ হাফ ডে কাজ করার জন্য তাকে পাটের মজুরি দিতে হয় 500 টাকা এবং তাকে কিন্তু খাবার দিতে হয়। এমন খাবার দিতে হয়। আগের দিনে যখন যারা পাট ছিল তারা কাজ করতো, বিশ্বাস করেন ভাই, তারা শুধুমাত্র পান্তা ভাত আর কাঁচা মরিচ দিয়ে কিন্তু খাবার খাইতো। অথচ এই সময় এখন দেখতেছি একটা পাটও কিন্তু মাছ কিংবা সর্বনিম্ন ডিম এই তরকারি ছাড়া কিন্তু খাবার খায় না। অথচ আমি কোনোভাবে হিসাব মিলাতে পারি না যে একটা লেবার 500 টাকা নেয়, একটা 4 কাঠা কিংবা 10 কাঠা জমিতে যদি 4টা করে লোক কাটে কিংবা 6টা করে লোক কাটে, শুধু কাটার জন্যই, আর ধোয়া আছে, ধোয়ার পর সেগুলো শুকানো আছে, হিসাব করতে গেলে শুধুমাত্র কাটতেই কিন্তু 2-2.5 হাজার টাকা শেষ হয়ে যায়। সেগুলো আবার ধুইতে আবার 550 টাকা মজুরি। সুতরাং আমি আসলে কোনোভাবে মিলাতে পারি না যে পাট থেকে আসলে কী লাভ করা হয়। সব কিছু যদি হিসাব নিকাশ করা যায় আমার মনেও হয় না খুব বেশি একটা লাভ করা যায়। হয়তো বা 2-3 হাজার টাকা লাভ থাকে। আমি তারপরে বুঝতে পারি যে মানুষ আসলে পাট কেন চাষ করে। একটা সময় পাটের দাম কিন্তু অনেক যথেষ্ট পরিমাণে ভালো ছিল, কিন্তু বর্তমানে পাটের দাম কিন্তু আগে আর নাই। আগে এক সময় আব্বুরা বলতো যে পাটের দাম তখন মনের উপরে 8-9 হাজার টাকা ছিল, কিন্তু বর্তমানে পাটের দাম এবার দেখতেছি সর্বোচ্চ। আমি এর আগে কখনো দেখিনি, পাটের দাম প্রায় 4 হাজার টাকার মতো মন যাচ্ছে। তারপর অনেক ঢলন আছে, হ্যান আছে, কালারের উপরে ডিপেন্ড করে। ভালো কালার হলে ভালো দাম, যদি কালার না থাকে তাহলে দাম নাই। সো সব কিছু মিলে আসলে পাট থেকে কি লাভ করা যায়, আপনাদের অঞ্চলে আসলে কেমন লাভ করে, কতটুকু লাভ হয়, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।